নমস্কার বন্ধুরা, আজকে 3 তারিখ মার্চ মাসের 2025। আজকে সোমবার। বছরের বা মাসের প্রথম দিনটি চলে গেল। আপনার হয়তো মনে হতে পারে যে আমি অনেক দিন বাদে গ্যাপ দিয়ে আবার কেন এত ঘন ঘন ভিডিও করা শুরু করলাম। কারণ দেখুন, আমার এই যে ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলা, এই কথাগুলো কেন বলি, কখনো নিশ্চয়ই আপনাদের এটা মনে হয়েছে যে হঠাৎ এই ডাক্তারবাবুর মাঝে মাঝে খেয়ে দিয়ে কাজ নেই, কেন এরকম কথা বলতে ইচ্ছা করে। কথা বলতে ইচ্ছা করে তার কারণ, কোথাও না কোথাও আমার মনে হয় যেন আমার মতো অনেক মানুষ রয়েছেন এই রাজ্যে, পশ্চিমবঙ্গ যে রাজ্যটিতে আমরা বাস করি, যেটা ভারতবর্ষ বলে একটি বৃহৎ দেশের অংশ, বা পৃথিবী নামক একটা মহামানবের একটা ক্ষুদ্র অংশ। তার মধ্যে আমরা যারা বসবাস করি তাদের সবারই মনের ভেতর বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে দেখে কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু কথা বলার ইচ্ছা করে, এবং কোথাও যেন মনে হয় যে আরেকজনের সাথে সেটাকে শেয়ার করি। আমার কথাগুলো অনেক সময় আমার মনে হয় যেন সেটা শুধু আমার মনের কথা নয়, এটা অনেক লোকের মনের কথা। আমার আশেপাশে যারা আছেন তাদের অনেকেরই যেন এটা মনের কথা বলে আমার মনে হয়। যেমন ধরুন, এই গত 3 দিন ধরে ঘটে চলা একদম কি বলবো, খুব সরগরম একটা ঘটনা, যে ঘটনার বিভিন্ন রকমের চুলচেরা বিশ্লেষণ চলছে গণমাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া এবং নিউজ মিডিয়া, এতগুলো জায়গাতে চলছে। সেটা হচ্ছে যাদবপুরের ঘটনা। আমি দেখুন, ওই আমাদের মাননীয় ঘোষবাবু বলেছিলেন যে সবাই আজকাল গোয়েন্দা হয়ে গেছে, সবাই যেন ফেলুমিত্তির ব্যোমকেশ হয়ে গেছে। কিছু করার নেই, বুঝলেন। যেরকম যা পরিস্থিতি আজকের দিনে, তাতে ফেলুমিত্তির বা ব্যোমকেশ না হলেও চেষ্টা করতে ক্ষতি নেই, জানেন তো। তার কারণ পুলিশ প্রশাসনের এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে তারা যে কিছু উদ্ধার করতে পারবেন না, বা উদ্ধার করলেও সেটাকে প্রকাশ্যে আনতে পারবেন না, বা সেটা একটা স্থায়ী সমাধান বা একটা নির্ভরযোগ্য সমাধানে পৌঁছাতে পারবেন না, সেটা মোটামুটি মানুষ আমরা জেনে গেছি যে এই পার্টিকুলার পুলিশ প্রশাসন, এরা কোনো রকম নিরাপত্তা দিতে অসমর্থ, এবং এরা হয় অপদার্থ হয়ে গেছে, আর নইলে